নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা কোথায় এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমাদের এই সুরাতে অবস্থিত গোপী তালাব সম্পর্কে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গোপী তালাবটা হলো আমাদের এখানে অবশ্য একটা বড় দিঘি, মানে বাংলায় যাকে দিঘি আমরা বলি সেটাই কিন্তু গুজরাটি ভাষায় গোপী তালাব বলেছে। সুরাত স্টেশন থেকে সামান্য কিছু দূরত্বের মধ্যেই আমাদের হাতের কাছে রয়েছে একটি ঘোরার মতো আকর্ষণীয় জায়গা, সেটি হলো গোপী তালাব। তো আমরা এখানে এসেছিলাম নভেম্বর মাসের 5 তারিখে। তো চলো তোমাদের সঙ্গে আজকে কিন্তু এই ব্লগ ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আসার পথে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হলো 5 তারিখ নভেম্বর মাসে। তো আমরা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি বাস স্টপে। তো দুভাবেই কিন্তু যাওয়া যায়, ট্রেন পথে এবং বাস পথে। তো আমাদের তো এখান থেকে জানো তো এসি বাস ছাড়ে, তো সেই জন্য আমরা ভাবলাম এসি বাসে কেননা আমরা যাই, তাই জন্যে কিন্তু আমরা চলে এসেছি এখন বাস স্টপে। তো তোমরা অনেকেই জেনে থাকবে যে সুরাতে কিন্তু এখন এসি বাস চালু হয়ে গেছে সরকারি তরফ থেকে। এখানে কিন্তু অল্প খরচের মধ্যেই তোমরা অনায়াসে তোমরা পৌঁছে যেতে পারবে যে কোনো জায়গায় বা যে কোনো ঘুরতে যাওয়ার জায়গাতে। তো চলো আমরা বাস থেকে কিন্তু এখন নেমে পড়েছি। তো এদিকে সামনেই রয়েছে আমাদের উধনা দরওয়াজা। তো সুরাতের অন্যতম ফেমাস একটি জায়গার মধ্যে এটিও কিন্তু অন্যতম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার এসি বাসগুলো কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয় অনায়াসে। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পৌঁছে গেছি। আর এই যে উধনা দরওয়াজা, তো এটা কিন্তু অনেকই ফেমাস, তো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে। তো চলো আমরা কিন্তু অটোতে বসে গিয়েছি। চলো যাওয়ার পথে তোমাদের সঙ্গে গোপী তালাব সম্পর্কে একটু ধারণা করিয়ে দিই। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেক দিনই আসতে পারো। সকাল 6টার পরে কিন্তু এখানে খুলে যায়, প্রায় রাত্রি 9টা পর্যন্ত এই গোপী তালাবের গেট কিন্তু খোলাই থাকে। তোমরা যে কোনো সময় কিন্তু এখানে আসতে পারো। পিকনিক স্পট হিসেবে দেখতে গেলে এটা কিন্তু অনেক ভালো একটা জায়গা, যেখানে ফ্যামিলি সকলে মিলে তোমরা পিকনিক করতে পারবে। সপ্তাহে প্রতিদিনই এখানে কিন্তু আসা যায়। তো সোম থেকে রবি প্রতিদিনই কিন্তু এখানে খোলা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম ঠিক দেখতে। তো সামনে আগিয়ে গিয়েই কিন্তু টিকিট কাউন্টার আছে। তো তোমরা অনেকেই ভাববে যে আমরা যদি নিজের গাড়ি নিয়ে যাই, তো নিজের গাড়ি নিয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সামনে রয়েছে পার্কিং স্পট, ওখানে কিন্তু যে কোনো মূল্যে তোমরা পার্কিং করতে পারো। তো আমাদের গেট থেকে সামনে এগোতেই কিন্তু খুব সুন্দর পেন্টিং করা দুটি দেয়াল। তো যাওয়ার রাস্তাটা সমস্তটাই কিন্তু এরকম সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে। আর যেহেতু বাচ্চাদের বেশি পছন্দের হয় পেন্টিং, তাই কিন্তু সমস্ত বাচ্চারাই খুব আনন্দের সাথে সাথে এই পেন্টিংগুলোর সাথে সেলফি তুলছে। তো আমাদেরও মনে হলো আমরাও একটু সেলফি তুলি। আমাদেরও সেলফি তোলার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা চলে এসেছি এই গেটের সামনেটায়। তো সামনেই দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা লাইন পড়েছে। তো সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, ওখানে সবাই কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়ে আসছে। তো এখানে বড়দের এবং বাচ্চাদের আলাদা ধরনের টিকিট পাওয়া যায়। বড়দের একটু বেশি, মানে 30 টাকা, আর ছোটদের একটু কমেতেই হয়ে যাচ্ছে। তো চলো আমাদের টিকিট কাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা ভিতরে প্রবেশ করে গিয়েছি। আর সামনে ঢুকতেই একটা সুন্দর ফুলের গেট। আর দেখো সামনেই রয়েছে ওই গোপী তালাবটি। গুজরাতের প্রাচীন একটি নিদর্শনের মধ্যে এটা কিন্তু অন্যতম। 1530 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এটা আমাদের গড়ে তোলা হয়েছে। তো তখনকার যিনি ছিলেন শাসক, তিনিই কিন্তু এই গোপী তালাবটি নির্মাণ করেছেন। তো চলো ভিতরে গিয়ে আমরা সমস্ত গোপী তালাবটা কীরকম ঘুরে একটু দেখি। সামনে এগোতেই রয়েছে একটি সুন্দর বাগান, যেখানে বাগানের গাছগুলোকে কিন্তু সুন্দরভাবে কাটিং করা রয়েছে, যাতে বাচ্চাদের কিন্তু অনেক খেলতে ভালো লাগছে। আর এখানে চলেছিল অনেক সেলফি পয়েন্ট। তো যে যেখানে পারছে কিন্তু এখানে কিন্তু সেলফি তুলে নিচ্ছে। আর দেখো আমাদের যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। দুধারে রয়েছে গাছ, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, এবং সামনে রয়েছে সরু ইটের পাতা রাস্তা, যেখান দিয়ে যেতে কিন্তু অপূর্ব একটা অনুভূতি হচ্ছে। তো তোমাদের সাথে প্রথমবার আমি কিন্তু এরকম ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমাদের ছোট রাস্তাটা প্রায় শেষের পথে। এবার আমরা চলে এসেছি একদম গোপী তালাবের মেন পয়েন্টে। দুই চারিপাশে প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গেছে।
হয়েছে জানো তো। কারণ ওরা তো সারাদিন ঘরের মধ্যে থাকে, সেইভাবে প্রকৃতির দৃশ্যটা অনুভব করতে পারে না। তাই একটু ছুটি কাটানোর জন্যই অনেকটা দূরে আসা। এত সুন্দর একটা বাইরের প্রকৃতির দৃশ্য দেখলে বাচ্চাদের মন সকলেই ভালো হয়ে যায়। আর দেখো আমরা চলে এসেছি একটুখানি নিচের দিকে। তো এখান থেকেই কিন্তু গোপী তালাবটা সমস্তটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর অল্প অল্প লাইটসও কিন্তু চালু করে দিয়েছে। তালাবের মাঝ বরাবর রয়েছে এরকমই একটা জিপ লাইন, যার মাধ্যমে কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। আর এই জিপ লাইনের মাধ্যমে সবাই কিন্তু এই যাওয়াটা অনুভব করছে। তো এই জিপ লাইনের জন্য কিন্তু আলাদাভাবে পে করতে হয়, সেটা কিন্তু আমাদের সেইভাবে জানা নেই, কারণ আমরা তো সেভাবে যাইনি। তবে আমরা শুনেছি এখানে কিন্তু 1 থেকে 150 টাকার মধ্যে তোমরা কিন্তু পুরো জিপ লাইনটা কভার করে নিতে পারবে। আর এদিকে দেখো সন্ধে হয় সময় হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু লাইটও চালু করে দিয়েছে। তো চলো এরপরে আমরা চলে এসেছি বাচ্চাদের একদম গার্ডেন, সবার প্রিয়। তো এখানে রয়েছে একটা বড় গার্ডেন জানো তো। চলো এখানে বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিই। আর এই যে চলে এসেছি গার্ডেনের মধ্যে। সব থেকে অন্যতম প্রিয় দর্শনের মধ্যে আমার ছেলে মেয়ের এটাই পছন্দ হয়েছে জানো তো। তো পুরো গার্ডেনটা ঘোরার সময় কিন্তু ওদের সব থেকে বেশি ভালো লেগেছে এই গার্ডেনটা। এখানে রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার দোলনা, আর রয়েছে এই যে স্লিপারগুলো দেখতে পাচ্ছ এইগুলো। তো সব থেকে পছন্দের মধ্যে বাচ্চাদের কি লাগে গার্ডেনটা। তো এখানে এসে কিন্তু অনেক সুন্দরভাবে বাবু আর অনুষ্কা খেলা করছিল। আর সমস্ত বাচ্চারাই কিন্তু এখানে এসে বেশ তৃপ্তি পাচ্ছে জানো তো। এখানে রয়েছে বিভিন্ন রকমের ঝোলা, সেই জন্য কিন্তু সমস্ত বাচ্চারাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারছে। প্রত্যেক বাবা মাই তার ফ্যামিলি, তার সন্তান, সমস্ত সবাইয়ের সাথে কিন্তু এখানে চলে এসেছে তাদের এই সুন্দর দিনগুলো অনুভব করতে। যেহেতু কালী পুজোর সময় অনেকটা সময় ধরে ছুটি থাকে, সেই জন্য কিন্তু প্রত্যেক ফ্যামিলি নিজের মতন করে ঘুরে বেড়ানোর চেষ্টা করে। তার মধ্যে অন্যতম এই আমাদের পার্কটি। পার্কের মধ্যে যে কোনো বাচ্চাই খুব সুন্দরভাবে খেলতে থাকবে এবং তার বাবা মায়ের কিন্তু সুন্দরভাবে তাদেরকে খেলাতেও ভালো লাগবে। আর সমস্ত বাচ্চাদেরই কিন্তু সব থেকে পছন্দের জায়গা এই হচ্ছে পার্ক। তো এখানে আসলে কিন্তু ওরা কিন্তু মোবাইল বা সমস্ত অ্যাক্টিভিটি থেকে একটু দূরে গিয়ে নিজেদের মতন সময় কাটাতে পারে। আর আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যম, যেখানে বাচ্চারা নিজেদেরকে ডেভেলপ করার মতন অনেক কিছুই পেয়ে যায়। আর নতুন নতুন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পেতে বাচ্চাদের কিন্তু সবসময়তে খুবই ভালো লাগে। তো এখানে বাবু আর অনুষ্কা অনেক সুন্দরভাবে খেলা করেছে আর অনেকটাই এনজয় করেছে। তো সন্ধে হয় এমন সময় কিন্তু খুবই সুন্দর লাগছে প্রকৃতির পরিবেশটা। চলো তোমাদেরকেও একটু দেখাই। আর তার সাথে সাথে বাবু আর অনুষ্কাকে কিন্তু অনেকটাই খেলাধুলো করিয়ে নিয়েছি। চলো আগের দিকে এবার কিন্তু এগোতে হবে। আরও অনেক কিছু রয়েছে যেখানে কিন্তু আমাদের এখন যেতে হবে, কারণ এই বড় গোপী তালাবটা একবার ঘুরতে অনেকটা সময় লাগে। আর এই গোপী তালাবকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন। আবছা আবছা অন্ধকার হতে চলেছে আর বাইরের লাইটস কিন্তু অন করে দিয়েছে। চলো বাকি অ্যাক্টিভিটিগুলো কি কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই। আর এখানেই কিন্তু আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছে, তার কারণেই কিন্তু সন্ধে নেমে গিয়েছে। আর এই সন্ধে নামার ফলেই কিন্তু বাবু আর অনুষ্কার আরও বেশি ভালো লাগছে। সমস্ত দিকে কিন্তু সুন্দরভাবে লাইটস চালু করে দিয়েছে, যার জন্য প্রকৃতিটা আরও সুন্দর লাগছে। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। প্রকৃতির পরম সৌন্দর্য অনুভব করতে হলে যেন মনে হয় রাতের বেলায় আসার প্রয়োজন। দেখো সমস্ত জায়গায় লাইটস অন করার পরে আরও অপূর্ব লাগছে। আর এই যে আমরা এসে গেছি আমাদের সেলফি পয়েন্টে, যেখানে কিন্তু সবাই এসে সেলফি তুলছে। গোপী তালাবের মাঝখানে করা রয়েছে এরকমই একটা সেলফি পয়েন্ট, যেখানে একটা বড় সোয়ানের মানে একটা হংসের ছবি দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু সুন্দরভাবে সেলফি তুলছে। তোমরা আমার শর্ট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। তো দেখো এখানে আমাদের সেলফি তোলা শেষ। এবার দেখো তোমাদেরকে দেখাই, মাঝ বরাবর রয়েছে একটা ফোয়ারার মতন, যেখান থেকে কিন্তু জল পড়ছে আর ওটাই দেখতে অপূর্ব লাগছে। তোমরা যদি রাতের বেলা এখানে আসো তাহলে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আরও লক্ষ্য করতে পারবে। তার মধ্যে অন্যতম হলো বোটিং। তো এখানে কিন্তু বোটিং পরিষেবাও কিন্তু প্রচলিত রয়েছে। দেখো নিচে কিন্তু বোট চলছে আর তার সাথে সাথে সমস্ত মানুষ কিন্তু এনজয় করছে। সব থেকে এখানের ভালো লেগেছে হচ্ছে লাইটিংটা। দূর থেকে কিন্তু এটা দেখতে খালি চোখে অপূর্ব লাগছে, মোবাইলে কতটা উঠেছে সেটা বলতে পারবো না। তো বোটিং
আর এই বোটে চড়ার জন্যে ওখানে ঘাট করা রয়েছে, ওই ঘাটে কিন্তু একটা টিকিটের পরিষেবা রয়েছে। সেই রকমভাবে টিকিট কেটে এই বোটে কিন্তু তোমরা অনায়াসে চড়তে পারো। আর রাতের প্রকৃতিটা ঘুরে ঘুরে কিন্তু দেখতেও পারো। আর এই বড় তালাবটা ঘুরতে ঘুরতে অনুষ্কার নজরে পড়েছে এই যে ঘোড়ার গাড়ি। তো ও তো কিন্তু অনেকবার চাপবো বলে বায়না করেছিল, ওর বাবা বললো চলো তোমাকে তাহলে ঘুরিয়ে নিই। তো ঘোড়ার পিঠে চড়া সবার কম্য নয়, তো এখানে দেখো সবাই কিন্তু সবাইকে চাপিয়ে দিচ্ছে, তবে ঘুরতে পারছে। আর একবার ঘুরতে মিনিমাম 50 টাকা নিচ্ছে। আর চলো, অনুষ্কাও কিন্তু অনেকবার ধরে বায়না করেছে, তার সাথে সাথে বাবুও বায়না করছিল। তো চলো ওদেরকে কিন্তু একটুখানি ঘুরিয়ে নিয়েছি, আবার এর মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো লাইন পড়ে গিয়েছে ঘোড়ার পিঠে ওঠার জন্য, তবে অনুষ্কা কিন্তু লাইনে সবার আগে যোগ দিয়েছে আর ও কিন্তু এখন উঠে পড়েছে। আর এই ঘোড়ার পিঠে উঠতে উঠতে ওর বাবা কিন্তু অনেকটাই হেল্প করেছে, তবেই কিন্তু উঠতে পেরেছে। চলো আর একবার ঘুরিয়ে নিয়েছি, ওকে কিন্তু নামিয়ে দেবে। আর এই প্রথমবারের জন্য ও কিন্তু ঘোড়ার পিঠেও চড়েছে, আর ও চড়ার পরে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে। প্রথমে ভাবছিলাম ও হয়তো ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না ঘোড়াটাকে, তবে উনি যে আছেন উনি কিন্তু ভালোভাবে ঘোড়াটাকে চালনা করতে পারেন, আর ও কিন্তু সুন্দরভাবে ঘুরে চলে এলো। তো এখানে আসার পরে অনুষ্কার বাবু কিন্তু অনেক সুন্দরভাবে এনজয় করছে, যেটা ওরা বাড়িতে থাকাকালীন কিন্তু এত সুন্দরভাবে এনজয় করতে পারে না। তো চলো, ও ঘুরে চলে এসেছে। এবার ওকে নামিয়ে নিয়ে আগের দিকে আর একটু আগাই। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এনজয় করতে করতে কতটা যে রাত হবে বুঝতেই পারছি না। আর এদিকে লাইটস অন করে দেওয়ার পরে কিন্তু অপূর্ব লাগছে গোপী তালাবটা। তোমরা নিজেই বললেও কতটা সুন্দর লাগছে নাইট গোপী তালাব। আর এদিকে অনেকটা সময় যেহেতু হয়ে গিয়েছে, অনেকটাও ঘোরাঘুরি আমাদের হয়ে গিয়েছে, প্রায় অর্ধেকটা আমরা কভার করে ফেলেছি। তো এখন চলে এসেছি দেখো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর এখানে আসার পরে দেখছি অনেকেই কিন্তু রেস্টুরেন্ট এখানে তৈরি আছে, যেখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু একটা আমাদের মতন করে অর্ডার করে নিলাম। আর এই চত্বরটা দেখো পুরোটাই কিন্তু অত সুন্দর লাইটিং করা রয়েছে। আর এই রেস্টুরেন্ট চত্বর জুড়ে রয়েছে অনেক টেবিল, কিন্তু টেবিলে কিন্তু পুরো ভরা, কারণ যেহেতু আমরা এসেছি একদম ছুটির দিনে, সেই জন্য কিন্তু সমস্ত জায়গায় লোকজনের ভিড়ে একদম ভরা। তো ভরা জায়গা থেকে আমাদের জন্য কিন্তু একটাও টেবিল ছিল না, তাই জন্য কিন্তু আমরা এখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এদিকে দেখো ওর বাবা কিন্তু ঠিক ছেলে মেয়েদের জন্য খুঁজে পেয়েছে একটা টেবিল। তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে বাবু আর অনুষ্কার সব থেকে প্রিয় হচ্ছে মঞ্চুরিয়ান, ওটাকেই অর্ডার করা হয়েছে। কারণ এখানে যেহেতু সব কিছুই নিরামিষ, সেই জন্য কিন্তু কোনো আমিষ জিনিস পাওয়া যায় না। বাচ্চারা যেহেতু বললো চাইনিজ খাবে, তাই ওদের জন্য চাইনিজ অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য করেছিলাম পনির পকোড়া, যেটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। নিয়ে আমরা চলে এসেছি আরও একটি অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এটি হলো টয় ট্রেন, তোমরা অনেকেই দেখে থাকবে। তো এটার মধ্যে কিন্তু সমস্ত বাচ্চা বড় সবাই কিন্তু চেপে পুরো গোপী তালাবটা একটা পুরো রাউন্ড কিন্তু দিয়ে আসছে। পুরো গোপী তালাবটা কিন্তু এর মধ্যে বসে সমস্তটাই অনুভব করতে করতে তোমরা যেতে পারবে। আর আমাদের বাবু আর অনুষ্কা কিন্তু এটা চাপার জন্য অনেক বায়না করছিল, তো সেই জন্যে কিন্তু ওর বাবা এদিক ওদিক না ভেবে আগেই কিন্তু ওদেরকে বসিয়ে দিয়েছে। যেহেতু একটা দিনে ওরা ছুটি অনুভব করতে এসেছে, তাই জন্যে কোনো কিছুই কিন্তু বারণ নয়, সবই কিন্তু ওদের চাপা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বাবু আর অনুষ্কা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে টয় ট্রেনে চাপার পরে। আর এখান থেকেই দেখো দূরের যে প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগছে, কি বলবো। চলো, আমাদের অনেকটাই ঘোরা হয়ে গিয়েছে। আর টয় ট্রেনটা বলেছিল পুরো গোপী তালাবটা একবার ঘুরিয়ে নিয়ে আসবে, কিন্তু সেটা নয় বন্ধুরা, অনেকটা কম ঘুরিয়ে কিন্তু ওরা চলে এসেছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরো গোপী তালাবটা একটা চক্কর লাগাবে, সেটা কিন্তু হয়নি, একটুখানি ঘুরিয়ে কিন্তু নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু ফটো তোলা এর মধ্যে চলাই রয়েছে, কারণ টয় ট্রেনে বসে ফটো একটা তুলবো না সেটা কিন্তু হয় না। তো এখানে দেখো বাইরের প্রকৃতিটা অপূর্ব লাগছে। আর চলো, আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর বাবু তো ট্রেন থেকে নামতেই চাইছিল না, বলছিল আমি আরও একবার ঘুরব। তবে এখানেই কিন্তু শেষ নয়, এরপরে দেখো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেন থেকে নামার পরেই বাবুর চোখে পড়েছে এখন গাড়ি। বাড়িতেও যত খুশি গাড়ি চালায় সেটা কিন্তু মানানো যায়, আর এখানে এসে দেখো ও কিন্তু একটা সদ্য গাড়ি পেয়ে গেছে, মানে যেটায় ও ড্রাইভ করতে পারবে নিজে নিজে। বাড়ির যে গাড়িগুলো আছে সেটা কিন্তু ও নিজে নিজে চালাতে পারে না বা তার উপরে উঠতে পারে না। এখানে যখন দেখেছে যে ওই গাড়িটা নিজে নিজে চলছে বা ড্রাইভার নিজে চালাতে পারছে, তখন কিন্তু ও
সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই গাড়ির পেছনে পড়ে গিয়েছে। তো চলো ওকে বসিয়ে দিয়েছি। আর ও এক পাক ঘুরতে কিন্তু অনেকটাই সুন্দর মজা পেয়েছে, কিন্তু এরা অনেকটাই ঘোরাবে বলে এক চক্কর দিয়ে আর কিন্তু ঘোরাচ্ছে না। তো জানি না এরকম কেন, তবে মনে হলো ঠিকই আছে। একবার ঘোরানোর পরে কিন্তু বাবু অনেকটা খুশি হয়ে গিয়েছিল আর সেরকম কিছু বায়না করেনি। ওর মনের যত আশা ছিল সব কিন্তু পূর্ণ হয়ে গিয়েছিল, কারণ ও বাড়িতে ছোট গাড়িগুলোতে কোনোভাবেই বসতে পারছিল না। আর এটা তো সদ্য একটা গাড়ি যেটা ও নিজে ড্রাইভ করে চালাতে পারছে। তো চলো, আমরা আবারও কিন্তু জিপ লাইনের মাঝ বরাবর চলে এসেছি। যেটা অপর প্রান্তে দেখেছিলে সেটাই কিন্তু এটা আর একটা জিপ লাইন। তো আমাদের ঘোরা প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের ওই বোটিং লাইনের ঘাট। এখান থেকে কিন্তু তোমরা বোটে উঠতে পারবে। আর সামনেই দেখো চোখে পড়লো একটা পপকর্নের একটা কাউন্টার, যেখানে সবাই কিন্তু পপকর্ন কিনছে। আর আমাদেরও কিনবো না সেটা কিন্তু হয় না। এদিকে অনুষ্কার বাবু দুজনেই কিন্তু পপকর্নের জেদ করছে, কারণ যেহেতু ওরা হেঁটে চলে বেড়াচ্ছে খাবারটা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে আর সুন্দরভাবে কিন্তু ভালোও থাকছে। আর এদিকে চলো, আমরা অনেকটা ঘুরে টুরে চলে এসেছি। আর সামনে রয়েছে একটা সুন্দর মন্দির। অনেকটা ঘোরার পরে একটা মন্দির চোখে পড়লো, যেখানে কিন্তু অপূর্ব লাগলো। আর এই যে দেখো গোপী তালাবের মেন রহস্য সেটা হলো এখানকার গুপ্ত সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গ পথ দিয়ে যে কোথায় যাওয়া যায় সেটা কিন্তু ঠিক জানি না, অন্ধকারে সেইভাবে বোঝাতে পারছি না, তবুও কিন্তু তোমরা দেখে নাও। আর এই রাতের অন্ধকারে দেখো দূরে দেখা যাচ্ছে একটি মাছ চড়ছে, তোমরা কি লক্ষ্য করতে পারছো? অন্ধকারের রাত্রে কিন্তু এই মাছ চলাটা দেখে খুব অপূর্ব লাগলো, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। তো চলো, আমাদের ঘোরা প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমাদের বেরোনোর পালার। সামনেই রয়েছে দেখো একটা বড় মঞ্চ, যেখানে বিভিন্ন রকমের শ্লোক লেখা রয়েছে। আর তার উপর দিয়ে দেখো সামনেই, যেহেতু এখানে তোমার এয়ারপোর্ট, সেই জন্য কিন্তু সামনেই এয়ারপোর্টের একটা প্লেন কিন্তু চলে যাচ্ছে। আর দেখো আমাদের কিন্তু ঘোরাটা প্রায় শেষ। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, তারাও কিন্তু আমাকে একটু ফলো দিয়ে দিও। আর চলো, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। এইটাই হলো আমাদের এক্সিট কাউন্টার। তো এখানে আসার পরে বাবু আর অনুষ্কা কিন্তু অনেকটা এনজয় করেছে আর সারা দিনটা খুব ভালোভাবে কেটেছে। তো চলো, রাত্রে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম জলের যে ফোয়ারাটা ছিল, ওটাও কিন্তু রাতের বেলা অনেকটাই সুন্দর লাগছে। আর চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকে, আর তখনই কিন্তু বাবু এবং অনুষ্কা ফাঁকা পেয়ে অনেকটা কিন্তু সেলফি তুলে নিচ্ছে। যেহেতু যাওয়ার সময় অনেকটা ভিড় ছিল সেই জন্য কিন্তু ওটা তুলতে পারিনি। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।